যোগব্যায়াম এবং ধ্যানের মধ্যে অনেকগুলি মিল রয়েছে। যোগব্যায়াম আপনার শরীরকে প্রসারিত করে, শরীরকে কর্মঠ রাখার জন্য শক্তিশালী করে তোলে। আর ধ্যান হলো আপনার জীবনে আধ্যাত্মিক দিকগুলিকে উন্মুক্ত করে, আত্মাকে শক্তিশালী করে। কিন্তু এই পদ্ধতিগুলোতে সফল হওয়ার জন্য আপনাকে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। শ্বাস প্রশ্বাস হলো আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু শারীরিক স্তরে নয়, আমাদের আত্মিক স্তরে কাজ করে। এই শ্বাস প্রশ্বাস ছাড়া আমাদের শরীর কিন্তু অচল। কিন্তু জানেন কি, আমাদের মনেরও শ্বাস নেওয়ার প্রয়োজন আছে। আধ্যাত্মিক স্তরে মনের শ্বাস নেওয়া আমাদের চিন্তা এবং অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। ইতিবাচক শক্তির জন্য শ্বাস নিন, প্রেম এবং শান্তির জন্য শ্বাস নিন। আমাদের চিন্তাগুলি উচ্চতর কম্পন তৈরি করে, তাই শ্বাস নেওয়ার সময় আমরা নেতিবাচক চিন্তা বা আবেগগুলিকে বাইরে বের করে দিতে পারি। কোনো মানুষই চায় না যে বিষাক্ত চিন্তাগুলি আমাদের শরীরে বা মনের মধ্যে জমা হয়ে থাকুক। আপনার জীবনী শক্তির উপস্থিতিকে জানান দেয় আপনার শ্বাস প্রশ্বাস। এটা প্রমাণ করে আপনার আত্মা, আপনার সত্তা, আর আপনি সেই পরমাত্মার অংশ যাকে এই দেহের মধ্যেই অনুভব করা যায়। এর অর্থ হলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা যাতে ভালোবাসা, প্রশংসা এবং কৃতজ্ঞতার মতো উচ্চতর চিন্তাগুলি করতে পারি, কারণ এই চিন্তাগুলি আমাদের আত্মাকে শক্তিশালী করে তোলে। ধ্যান বা মেডিটেশন মনকে শক্তিশালী করে, সুস্থ করে তোলে এবং সহনশীলতা বৃদ্ধি করে। বেঁচে থাকার জন্য শরীরের যেমন খাদ্য প্রয়োজন, সেরকম মনের খাবার হলো ধ্যান। আর নীরবতা আপনার আত্মাকে সামঞ্জস্য করে তোলে এবং পুনরায় কেন্দ্রীভূত হওয়ার জন্য সাহায্য করে। তৃতীয় নেত্র বা থার্ড আইকে জাগ্রত করুন। আমরা গভীরভাবে আমাদের আত্মাকে খুঁজে চলেছি। এই থার্ড আই তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা আমাদের নিজেদের আভ্যন্তরীণ জ্ঞানের সাথে পরিচিত হব। ধ্যানের মাধ্যমে সারা দিনের চিন্তার গুণগত মানের দিকে নজর দিন এবং সতর্ক থাকুন। আপনার চিন্তা ভাবনাগুলিকে পরীক্ষা করুন। প্রয়োজনে সেই সকল চিন্তাকে পরিত্যাগ করুন যা আপনার জীবনের লক্ষ্যকে ভ্রষ্ট করতে সাহায্য করে, কারণ সর্বশেষে আপনি শান্তি ও সুখেরই প্রত্যাশা করেন। এই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করুন আপনি আসলে কে, আর কেনই বা এসেছেন এই পৃথিবীতে, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন। আপনি যখন নিজেকে একটি আধ্যাত্মিক সত্তারূপে কল্পনা করতে পারবেন, তখন আপনি জীবনের চিরন্তন সত্যগুলিকে অনুভব করতে পারবেন। মনে মনে বলুন, আমি আত্মা, আমি প্রেম, আমি আলো, আমি শান্তি, আমি সুখী, আমি আনন্দ, আমি জ্ঞানী, আমি শক্তিশালী, আমি চিরন্তন, আমি ব্রহ্মা, অহং ব্রহ্মাস্মি। মিশন পিউর থেকে আমি মমতা মিত্র ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।